অন্য ধর্ম গ্রহণযোগ্য না হয়। এই লোকটার কি হয়েছে? এই লোকটার কি হয়েছে? এটা বের করেন এখান থেকে, বের করেন। এই বের করেন, এখান থেকে বের করেন। এই লোকটা বের করেন, এই লোকটা বের করেন, বের করেন। সমস্যার দিন কিন্তু বের করতে বলছি। যদি ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাবটাও সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার। একটা সহজ উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি। সেটা হলো, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে শিক্ষাদানের পর যখন পরীক্ষা নেওয়া হয়, ছাত্ররা যখন পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, আপনারা বলুন তো, সকল পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে? না অনেকে ভুলও লেখে? যারা ভুল লেখে তাদেরকে কি বাধা দেওয়া হয়? কেন বাধা দেওয়া হয় না? ভুল লেখলেও পাশ করবে। তাহলে যেই ভুল লেখার দ্বারা পাশ করবে না, এমন লিখতে বাধা দেওয়া হয় না কেন? আর বাধাই যদি দেওয়া হয় না, তাহলে পাশ করবে না কেন? প্রশ্ন তো সেখানেও আসে। ওই প্রশ্নের যেই জবাব, এই প্রশ্নের সেই জবাব। পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে গ্রহণযোগ্যতার কারণে বাধা দেওয়া হয় না, তা নয়, নিয়ম রক্ষার জন্য বাধা দেওয়া হয় না। ভুল লেখা গ্রহণযোগ্য নয়, কিন্তু বাধা দেওয়ার নিয়ম নাই। ঠিক তেমনিভাবে দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোনো ভ্রান্ত ধর্ম পালন করলে গ্রহণযোগ্যতার কারণে বাধা দেওয়া হয় না, তা নয়, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু বাধা দেওয়ার নিয়ম নাই, তাই বাধা দেওয়া হয় না। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে ঘোড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি কেউ ইচ্ছা মতো যে কোনো ধর্ম পালন করে, তার কপালেও পরকালে আল্লাহ বলেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার কপালেও জাহান্নাম ছাড়া আর কিছু নাই। এই হলো ধর্ম সম্পর্কে মোটামুটি যে কথাগুলি সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার। অতি সংক্ষেপে সেই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। ভুলে যাবেন না, এরপরে আরো কয়েকটা অর্থ আসছে। সূরা সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এখানেও দিন শব্দ ব্যবহৃত হয়েছে। এখানের দিন শব্দ কর্মফল অর্থেও নয়, ধর্ম অর্থেও নয়। আকিমুদ্দিন আয়াতে দিন শব্দ কর্মফলের অর্থেও আল্লাহ ব্যবহার করেননি, ধর্ম অর্থেও ব্যবহার করেননি। এখানে আল্লাহ দিন শব্দকে আল্লাহ ব্যবহার করেছেন ইসলামের সহি আকীদা বুঝাবার জন্য। সহি আকীদার বাংলা হলো বিশুদ্ধ মতবাদ। সহি আকীদার বাংলা আপনারা আগে বলুন, কোনটা বললে আপনারা সহজে বুঝবেন? ইসলামের বিশুদ্ধ মতবাদ। আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এই আয়াত কেন নাযিল করেছিলেন? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যথেষ্ট মানুষ এমন ছিল যারা দাবি করত তাদের ধর্ম ইসলাম, কিন্তু মতবাদ ছিল ভ্রান্ত। ইসলামের নামে ভ্রান্ত মতবাদের অবকাশ এই মুসলমানদের সমাজে নাই। তাই আল্লাহ ঘোষণা দিয়ে বলেছেন আকিমুদ্দিন, সত্যই যদি তোমার ধর্ম ইসলাম হয়ে থাকে তাহলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবা না। আমাদের বর্তমান সমাজে ইসলামের নামে বহু ভ্রান্ত মতবাদ চালু আছে। এইগুলির ব্যাপারে সর্বস্তরের মুসলমানদের সতর্ক হওয়া দরকার। আমাদের সমাজে ইসলামের নামে যত ভ্রান্ত মতবাদ চালু আছে,
এর মধ্যে একটা ভ্রান্ত মতবাদ হইল কাদিয়ানি মতবাদ। কাদিয়ানিরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। মুসলিম জামাত শব্দের অর্থ মুসলমানের দল, মানে তারা মুসলমান, কিন্তু মতবাদ কুফরি। দলের নাম মুসলমানের দল আর মতবাদ কুফরি। কাদিয়ানিরা কেন কাফের, এই প্রশ্নের জবাবও মাঝে মধ্যে দেখা যায় বাংলাদেশের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতও বুঝে না। এরা তর্ক জুড়ে দেয়, এরাও তো কলেমা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কাফের হবে কেন? আমি আপনাদের জিজ্ঞেস করি, একটা লোক উযু করতে গিয়া মুখ ধোয়, হাত ধোয়, মাথা মাথা করে, পা ধোয়, আর ফাঁকে ফাঁকে পেশাব করে। এখন যদি কেউ প্রশ্ন করে উযু হবে না কেন, এই প্রশ্নের যেই জবাব, যারা কলেমা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আর ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন আয়াত মানে না, আর এরা কাফের হবে কেন, ওই প্রশ্নেরও সেই জবাব। উযু করতে গিয়ে শুধু মুখ ধুইলে, হাত ধুইলে, মাথা মাথা করলে, পাও ধুইলেই উযু হয়ে যায় না, শর্ত আছে। ওযু চালু থাকা অবস্থায় ওযু ভঙ্গ হওয়ার মতো কোনো কর্মকাণ্ড করা যাবে না। ওযু চালু থাকা অবস্থায় ওযুও করে, বায়ুও ছাড়ে, ওযুও করে, বায়ুও ছাড়ে, ওযুও করে, বায়ুও ছাড়ে, এইভাবে সম্পূর্ণ ওযু করে শেষ করার পরে তার ওযু হয়েছে বলা যাবে না, বাতিল। যেভাবে বায়ু ছাড়ার কারণে ওযু বাতিল, ঠিক তেমনি ভাবে কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানার কারণে কলেমা, নামাজ, রোজা বাতিল। আমাদের দেশের অনেক বড় বড় পণ্ডিতেরা মাঝে মধ্যে বুঝে না, পণ্ডিতের মাথায় ধরে না, কলেমা পড়ে, নামাজ পড়ে, কাদিয়ানী কাফের হবে কেন? এই জন্য আমি মনে করি এই প্রশ্নের জবাবটাও সর্বস্তরের মুসলমানের পরিষ্কারভাবে বোঝা দরকার। পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে একটি উপাধি দিয়েছেন, সেটা হলো ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই খাতামান নাবিয়্যিন উপাধিটা মনে রাখুন কোরআনের ভাষায়, বাংলা অর্থ আমি পরে বলবো। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামান নাবিয়্যিন বা খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন। সূরার নাম, আয়াত নম্বর ভুলে যাবেন না। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে কি উপাধি দিয়েছেন? খাতামুন নাবিয়্যিন। এবার শুনুন এর অর্থ কি। তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, কারণ হলো আমি যে খাতামুন নাবিয়্যিন, এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। কোরআনে আল্লাহ বলেছেন খাতামান নাবিয়্যিন, হাদিসে রাসূল বলেছেন এর অর্থ শেষ নবী। কাদিয়ানীরা মানে না। তাহলে কোরআন মানলো না হাদিস মানলো? এই জন্য কাদিয়ানী কাফের। নাম ধারণ করেছে মুসলিম জামাত, দাবি করে ধর্ম তাদের ইসলাম, আর মতবাদ কুফরি। এই রকম ইসলামের নাম নিয়ে এমন বাটপারি করতে নিষেধ করে দিয়েই আল্লাহ সূরা সূরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। সত্যই যদি ধর্ম তোমার ইসলাম হয়ে থাকে তাহলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করা যাবে না। ভ্রান্ত মতবাদ দুই প্রকারের আছে। এক প্রকারের ভ্রান্ত মতবাদের দ্বারা মুসলমান কাফির হয়ে যায়, এক প্রকার ভ্রান্ত মতবাদের দ্বারা মুসলমান কি হয়ে যায়? কাফের হয়ে যায়। যেমন কাদিয়ানী। কাদিয়ানী ধর্মমত
উদ্ভাবন করার আগে মুসলমান ছিল, উদ্ভাবন করার পরে কাফির হয়ে গেছে। আর এক প্রকারের ভ্রান্ত মতবাদ এমন আছে, যেই মতবাদ পোষণ করলে সরাসরি কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না, বরং এরা হয়ে যায় মুসলমান নামের ভেজাল। এইরকম মুসলমান নামের ভেজাল আছে 72 দল। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন মুসলমান নামের ভেজাল আছে 72 দল। এদের সবাইকে হাদিস শরীফে আল্লাহ রাসূল জাহান্নামী বলেছেন। কাফির হওয়ার কারণে না মুসলমান নামের ভেজাল হওয়ার কারণে? মুসলমান নামের ভেজাল হওয়ার কারণে। একদল মুসলমান মাত্র হবে নির্ভেজাল মুসলমান, এদেরকে হাদিস শরীফে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন। এবার বলুন, মুসলমান নামের ভেজাল আছে কত দল? 72 দল। এই মুসলমান সরাসরি কাফেরও হইল না, তাহলে মুসলমান নামধারী হওয়া সত্ত্বে ভেজাল হলো কেন? এই ব্যাপারটাও আমাদের বোঝার ব্যাপার।